চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মাছ ধরায় চলছে ২ মাসের নিষেধাজ্ঞা। ইলিশের অভয়াশ্রমে জাটকা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মেঘনা নদীর কাছিকাটা থেকে বিস্তারিত জানাচ্ছেন চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালি। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারপরও সেটাকে অমান্য করে কেউ মাছ ধরার কাজে যুক্ত হচ্ছেন কিনা, আপনি তো সেখানে সরেজমিনে আছেন, কি দেখছেন? রক্ষার জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, যাতে করে না নামতে পারে। এই সময় কিন্তু মাছ ধরা, বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও আমরা দেখেছি কিছু অসাধু জেলে এবং ব্যবসায়ী আছে যারা নদীতে নামার চেষ্টা করছে। এ পর্যন্ত ১ মাস উপর হয়েছে যে অভিযান শুরু হয়েছে। এই সময়টাতে ২ শতাধিকের উপরে কিন্তু জেলে আইনের আওতায় আনা হয়েছে এই মাছ ধরার অপরাধে। এছাড়াও কিছু নদী তীরবর্তী আড়ত আছে যেখানটাতে আমরা খোলা মাছ ক্রয় বিক্রয় করতে দেখেছি। যদি আপনি যারা এই নদীতে মাছ রক্ষার দায়িত্বে আছেন, নৌ পুলিশ, কোস্টগার্ড, এছাড়াও জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, আমি সবার সাথে কথা বলেছিলাম। দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা আমাকে জানিয়েছেন নদী এলাকা যেহেতু বিস্তীর্ণ এলাকা, আসলে যে পরিমাণ লোকবল থাকার কথা সে পরিমাণ লোকবল তাদের নেই, যার কারণে কিছু অসাধু জেলে সেই সুযোগটি ব্যবহার করার চেষ্টা করে এবং মাছ ধরার জন্য নদীতে নামে। তারপরও তারা যেসব আড়তদার, ভ্রাম্যমাণ আড়তদার আছেন নদীর তীরবর্তী এলাকাতে, তারা যাতে এই মাছ ক্রয় বিক্রয় করতে না পারেন সেজন্য তারা তাদের যে অভিযান আছে সেই অভিযানগুলোকে আরো জোরদার করার কথা জানিয়েছেন। জেলা ট্রান্সপোর্ট কমিটির সভাপতি, জেলা প্রশাসক, তিনি জানিয়েছেন যে বাকি যে সময়টা আছে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। সেই সময়টাতে আরো কঠোরভাবে তারা এই অভিযানটিকে পালন করার চেষ্টা করবেন এবং যারা অসাধু জেলে ব্যবসায়ী আছেন তাদেরকে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টাটুকু তারা করবেন। আমি সকাল থেকে নদীতে অবস্থান করছি, দেখছিলাম যে আসলে কি পরিমাণ জেলে এই নদীতে অবস্থান করছে। আমি সকাল থেকে যেটুকু দেখছি যে আহ, আহ, যে জেলে আছে তার কম সংখ্যক জেলেই কিন্তু এই নদীতে বর্তমানে মাছ ধরার জন্য নামছেন। এছাড়াও আমি মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু সার্বক্ষণ ২৪ ঘন্টা টহলের ব্যবস্থা করা হয়েছে তাদের লোকবল দিয়ে। তারা এই যে গুরুত্ব পয়েন্টগুলি আছে মেঘনা নদীর, যেখানে জাটকার বিচরণটা সবচেয়ে বেশি থাকে, সেই এলাকাগুলিতে কিন্তু তারা তাদের স্পিড দিয়ে নিজস্ব লোকবল দিয়ে কিন্তু জেলেদেরকে বিরত রাখছেন যাতে তারা নদীতে নামতে না পারে। এছাড়াও নৌ পুলিশ, কোস্টগার্ড, প্রশাসন পুরো দিনের মধ্যে কয়েকবার কিন্তু অভিযান পরিচালনা করছেন। যে সমস্ত জেলে নদীতে নামছেন তাদেরকে আহ জরিমানা আওতায় আনা হচ্ছে।